हरे कृष्णा সবাইকে ধন্যবাদ প্রণাম জানাই। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कीर्तन করে নেব তারপরে আজকের ক্লাসটা স্টার্ট। हरे कृष्ण। हरे कृष्णा हरि बोल সবাইকে ধন্যবাদ প্রণাম। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी इति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा गोविंद राधा गोविंद राधा जय राधा माधव राधा जय राधा दामोदर राधा दामोदर राधा। जय जय प्रभुपाद जय जय प्रभुपाद जय जय गुरुदेव जय जय गुरुदेव जय जय हरि बोल
हरि बोल जय जय हरि बोल। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे। ওকে, হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ প্রণাম জানাই। তো আজকে আমরা শুরু করব, সেটা হচ্ছে ধ্যান যোগা। ওকে, ভগবত গীতার 6th চ্যাপ্টার, কালকে আমরা দেখেছিলাম 5th চ্যাপ্টার কর্ম যোগ, যেখানে ভগবান কৃষ্ণ বললেন, অর্জুনের প্রশ্নটা ছিল যে হে ভগবান কৃষ্ণ, আমি সবকিছু ত্যাগ করে দেব নাকি সবকিছু ভক্তির মধ্যে থেকে করব। ওকে, ভগবান কৃষ্ণ বলেছিলেন একদম স্পষ্ট ভাবে যে তুমি যাই করছো, মানে ভক্তি ভাব রেখে সেই জিনিসটা করো, তাতে কি হবে, কর্মফলের যে বন্ধনটা হয় সেই বন্ধন থেকে তুমি নিজেকে মুক্ত রাখবে। ওকে, আজকে আমরা দেখবো হচ্ছে ধ্যান যোগ। ওকে, ধ্যান মানে হচ্ছে মেডিটেশন। ওকে, তো এই ধ্যানের মাধ্যমে কিভাবে ভগবত প্রাপ্তি আমরা করতে পারি, তার পুরো বিধিটা ভগবান কৃষ্ণ এখানে বোঝাবে আমাদেরকে। ওকে, হরে কৃষ্ণ হরি বল। ইয়েস, তো তার আগে আমাদেরকে দেখতে হবে হোয়াট ইজ যোগা। ওকে, আগে একটা অধ্যায়ে আমি বলেছিলাম কানেকশন টু গড, ভগবানের সাথে আমাদের সম্পর্কটা কি, সেই জিনিসটা যখন আমরা বোঝার চেষ্টা করি সেটাকে বলে হচ্ছে যোগ। ওকে, এন্ড এই জিনিসটা আমরা করতে পারি অনেক মাধ্যমে। ওকে, কর্ম যোগা, জ্ঞান যোগা, অষ্টাঙ্গ যোগা, ভক্তি যোগা, অনেক রকমের যোগ আছে। যোগ মানে হচ্ছে ভগবানের সাথে আমাদের সম্পর্কটা বোঝার একটা প্রসেস। সেটা আমি ভক্তির মাধ্যমেও করে উঠতে পারি, জ্ঞান ওকে নলেজের মাধ্যমে আমরা করতে পারি, কর্মা যেটা কালকে ভগবান কৃষ্ণ বোঝালেন, যাই করছো আমাকে আমার ভক্তিটা মনের মধ্যে রেখে করো। ওকে, সেটা হয়ে যায় কর্ম যোগা। আজকে আমরা দেখবো হচ্ছে ধ্যান যোগা, ওকে, বা অষ্টাঙ্গ যোগা। ঠিক আছে, ওকে। তো এখানে ভগবান কৃষ্ণ বলছে, यदा हि निन्द्रियार्थेषु न कर्मस्व अनुषाजते सर्वसंकल्प सन्न्यासी योगरूढस्तदुच्यते। যোগ রূঢ়, ওকে, রূঢ় মানে হচ্ছে ফিক্সড। একটা মানুষ যোগ রূঢ়, ওকে, কখন আমরা সেই মানুষটাকে বলতে পারি যোগ রূঢ়, ওকে, ফিক্সড ইন যোগা। তার কিছু মানে সিমটমস থাকে সেই মানুষের। সেই সিমটমস গুলো কি, a person is said to be elevated in yoga when having renounced at all material desires. So, যত রকমের মনের মধ্যে ভৌতিক ইচ্ছাগুলো আছে, এই সমস্ত ভৌতিক ইচ্ছাগুলোকে একটা মানুষ যখন ত্যাগ করে দেয়, ওকে, হি নিদার অ্যাক্টস ফর সেন্স গ্র্যাটিফিকেশন, সে নিজের ইন্দ্রিয় তুষ্টির জন্য কোনো কাজ করবে না। ওকে, আবার সেই আমি যে বলেছিলাম ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, ওকে, সেই সেম জিনিসটা ভগবান কৃষ্ণ এখানে আবার বলছে যে আমাদেরকে ভৌতিক ইচ্ছাগুলো রাখতে নেই, এন্ড আমাদেরকে কি করতে হবে, নিজের ইন্দ্রিয় তৃপ্তির যে কাজগুলো সেই কাজগুলোকে আমাদেরকে ত্যাগ করে দিতে হবে। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে ভৌতিক ইচ্ছাগুলোকে ত্যাগ করে দিতে। ওকে, ভৌতিক কাজটাকে ত্যাগ করতে ভগবান কৃষ্ণ কোনোদিন বলেননি। ওকে, একবার বলেননি যে তোমার যত রকমের ভৌতিক কাজগুলো আছে সেই কাজগুলোকে তুমি ত্যাগ করে দাও। ভগবান কৃষ্ণ একটাই কথা বারবার বলছে, ইচ্ছাগুলো। ওকে, এই ভৌতিক সংসারের মধ্যে অনেক রকমের যে ইচ্ছা হয় সেই ইচ্ছাগুলোকে ত্যাগ করে দাও। ওকে, বিকজ সেই ইচ্ছাটা আমাদেরকে মানে কোনো দিকেই নিয়ে যাবে না। ওকে, সেই ইচ্ছাগুলো আমাদেরকে এখানেই আটকে রেখে দেবে। তাই ভগবান কৃষ্ণ বলছে সেই ইচ্ছাগুলোকে ত্যাগ করে দাও। ওকে, অ্যান্ড হি নিদার অ্যাক্টস ফর সেন্স গ্র্যাটিফিকেশন, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সেই মানুষটা কোনো কাজ করে না, নর এনগেজড ইন ফ্রুটিভ অ্যাক্টিভিটিস, কর্মফলের জন্য সেই মানুষটা কোন রকম কাজ করে না। ওকে, সেরকম একটা মানুষকে আমরা বলতে পারি যোগ রূঢ় তদ উচ্যতে। ওকে, যোগ রূঢ় ব্যক্তি, এরকম মানে অনেক প্রকারের বা অনেক ক্যারেক্টারিস্টিক্স যাদের মধ্যে থাকে সেই কথাগুলোও কিন্তু আমরা আগেও দেখেছি। ওকে, একটা ভগবানের যে খুব ভালো ভক্ত হয় তার কি ক্যারেক্টার্স হয় সেটাও আগের অধ্যায়গুলোতে আমরা দেখবো, অর্জুন জিজ্ঞেস করবে। ওকে, সেকেন্ড চ্যাপ্টারে আমরা দেখেছিলাম অর্জুন জিজ্ঞেস করেছিলেন হে ভগবান কৃষ্ণ স্থিতপ্রজ্ঞ কে হয়। ওকে, তারপরে কালকের অধ্যায়তেও আমরা দেখেছিলাম অর্জুন জিজ্ঞেস করলেন যে পুরোপুরি ভাবে যে কর্মের মানে ভক্তির মধ্যে থেকে একটা মানুষ যখন কর্ম করে তার কর্মর ব্যাপারটা কি রকম হয়। ওকে, সেই জিনিসটা ভগবান কৃষ্ণ বোঝালেন। আজকে ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে যোগ রূঢ়। অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিসগুলো কিন্তু একই। ওকে, ওয়ার্ডস গুলো হয়তো আলাদা, বাট সেই মানুষের যে সিমটমস গুলো হয়, সেই মানুষের মধ্যে যে লক্ষণগুলো হয় সেগুলো কিন্তু একই রকম।
Okay. Okay, Arjun wanted to know how to control the mind. এই মনটাকে আমরা কিভাবে কন্ট্রোল করে উঠতে পারি সেই জিনিসটাই অর্জুন এখানে জানতে চেয়েছিলেন। ওকে, one must deliver himself with the help of this mind and not degrade himself. The mind is the friend of the conditioned soul and his enemy as well. এখানে ভগবান কৃষ্ণ বলছে আমাদের যে মন হয় সেই মনের সাহায্য নিয়েই আমাদেরকে নিজেকে উদ্ধার কিভাবে করব সেই পথটা আমাদেরকে তৈরি করতে হবে। ওকে, কার সাহায্য নিয়ে? এই মনের সাহায্য নিয়ে। ওকে, এখানে আগে ভগবান কৃষ্ণ বলছে মন যে জিনিসটা হয় সেটা একটা জীবের সবথেকে ভালো বন্ধুও হতে পারে বা সবথেকে খারাপ একটা শত্রুও হতে পারে। ওকে, এটা কোন জিনিসের উপর নির্ভর করে? এটা ডিপেন্ড করে হচ্ছে সেই মনটা আমাদের কন্ট্রোলে আছে কি নয়। যদি মনটা কন্ট্রোলে না থাকে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের সবথেকে বড় একটা শত্রু। বাট যদি আমাদের মনটা আমাদের নিয়ন্ত্রণে আছে, সেই নিয়ন্ত্রিত মনটাকে নিয়ে আমরা নিজেদেরকে মানে আহ ভালো করে উঠতে পারি আমরা। ওকে, one must deliver himself with the help of mind. ভগবান কৃষ্ণ বলছে নিজেকে মানে নিজের উদ্ধার করো সেই কন্ট্রোলড মাইন্ড নিয়ে। ওকে, সেটাই এখানে ভগবান কৃষ্ণ যে কথাটা বলেছিলেন সেই শ্লোকটাই। ওকে, বন্ধুর আত্মা आत्मात्मनस्तस्य यानिद्मैवात्मनः जितः अनात्मानस्तु शत्रुत्वे वर्तितमैव शत्रुवत्। For him who has conquered the mind is the best friend. Okay, যে মানুষ নিজের মনটার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পেরেছে তার মনটা হয়ে যায় তার সবথেকে ভালো একটা বন্ধু। বাট For one who has failed to do so, his mind will remain the greatest enemy. সবথেকে বড় শত্রু থাকবে তার মন, যে নিজের মনটাকে কন্ট্রোল করে উঠতে পারে না। ওকে, ইয়েস, এখানে আমরা দেখতে পারি যোগা। ওকে, এই জিনিসটাকে কি আমরা যোগা বলতে পারি? অনেক লোকজন এটা করে এন্ড অনেক লোকজন এটাও করে। ওকে, আমরা দেখতে পারি গোট যোগা। ওকে, তারপরে চেয়ার যোগা, অফিস যোগা, তারপরে এরকম ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স অনেকটা চলে এসেছে যোগার উপরে। ওকে, বাট অ্যাকচুয়ালি যোগা জিনিসটা কি সেই অর্থটাই কিন্তু মানুষ হারিয়ে গেছে বা সেই জিনিসের উপরে কিন্তু ফোকাস নেই। ওকে, যোগা মানে আমরা আগেই দেখেছিলাম যোগা মানে হচ্ছে কানেকশন উইথ গড। ওকে, ভগবান কৃষ্ণের সাথে আমাদের সম্পর্কটা বানানোর যে চেষ্টা সেটাকেই বলে হচ্ছে যোগা। ওকে, বাট এই যে এত জিনিসগুলো আছে এই সমস্ত জিনিসগুলোর মধ্যে কোথাও কিন্তু একবারও উচ্চারণ হয় না বা এক জায়গাতেও কিন্তু এরকম মেনশন করা হয় না যে কিভাবে আমরা ভগবানের সাথে আমাদের সম্পর্কটাকে তৈরি করতে পারবো। ওকে, এখানে শুধুমাত্র ফোকাস হয় হচ্ছে কিভাবে আমরা নিজেদের শরীরটাকে সুস্থ রাখতে পারবো, কিভাবে আমরা আমাদের মন যে থাকে সেই মনটাকে আমরা স্টেবল করে উঠতে পারবো। বাট স্টেবল বডি এন্ড স্টেবল মাইন্ড নিয়ে আমাদেরকে করতে কি হবে? ওকে, পরের প্রশ্ন এটা ওঠে। ওকে, তার উত্তরটা হচ্ছে আমাদেরকে ভগবান কৃষ্ণের ভক্তি করতে হবে। ওকে, উইথ আ স্টেবল মাইন্ড এন্ড আ হেলদি বডি, একটা সুস্থ শরীর নিয়ে তারপর একটা কন্ট্রোল মাইন্ড নিয়ে আমাদেরকে ভগবান কৃষ্ণের ভক্তি করতে হবে। ওকে, ভালো শরীর আছে, ভালো মন আছে, বাট সেই ভালো শরীর আর ভালো মন দিয়ে যদি আমরা নিজেদেরকেই তুষ্ট করার জন্য কাজগুলো করছি তাহলে আমরা মানে we are not going anywhere. আমরা কোথাও পৌঁছাচ্ছি না অ্যাকচুয়ালি। ওকে, ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে জিতাত্মনঃ প্রসন্নতস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়োঃ। Okay, for one who has conquered the mind, যে মানুষ নিজের মনের উপরে জয় করে উঠতে পেরেছে, the super soul is already reached. Okay, পরমাত্মাকে সেই জীবটা অলরেডি মানে অ্যাচিভ করে নিয়েছে। For he has attained tranquility, for such a man happiness and distress. Okay, শীতোষ্ণ সুখ দুঃখদেষু। শীত উষ্ণা। ওকে, শীত মানে আমরা জানি শীতকাল এখন যেটা পড়েছে। উষ্ণা মানে হচ্ছে সামার সিজন। তারপরে সুখ দুঃখেষু তথা মান অপমান বা মান অপমান মানয়োঃ। ওকে, যে মানুষটা যে মানুষটা মানে মনের উপরে জয় করে উঠতে পেরেছে, যে মানুষের মনটা পুরোপুরি ভাবে স্থির থাকে, সেই মানুষের জন্য হ্যাপিনেস এন্ড ডিস্ট্রেস। ওকে, জীবনের মধ্যে সুখ তারপরে দুঃখ, তারপরে হিট এন্ড কোল্ড। ওকে, শীত বা গরমকাল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তার উপরে কোনো প্রভাব দেখায় না। ওকে, কেন দেখায় না? বিকজ সে জানে সে কিন্তু তারপরে এই ভৌতিক শরীরের সাথে কানেক্ট করে না। ওকে, সে জানে যে আমি হলাম আত্মা, আমি এই শরীর নয়। ওকে, ইয়েস, আজকে আমরা যে দেখতে চলেছি সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগা।
বা ধ্যান যোগা। ওকে, তো এই যে ধ্যানের মাধ্যমে বা মানে মেডিটেশনের মাধ্যমে আমরা যে ভাগবত প্রাপ্তি করব, তার প্রসেসটা অ্যাকচুয়ালি কতটা বড়। ওকে, তার নামটা হচ্ছে অ্যাকচুয়ালি অষ্টাঙ্গ যোগা। ওকে, এই নামটা কেন পড়েছে? বিকজ এই পুরো প্রসেসের 8টে অঙ্গ আছে। ওকে, 8 লিম্বস। অষ্ট অঙ্গ মানে হচ্ছে 8 লিম্বস। ওকে, এই পুরো যোগার প্রসেসটা হচ্ছে 8 লিম্বড প্রসেস। এটা শুরু হয় কোথা থেকে? শুরু হয় হচ্ছে ইয়ামাস থেকে। ওকে, তারপরে নিয়মা, তারপরে আসনা, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান, লাস্টে হচ্ছে সমাধি। ওকে, এই পুরো প্রসেস গুলো কি, প্রত্যেকটা অঙ্গের মধ্যে একটা মানুষকে কি করতে হয়, কোন জিনিসের উপরে ফোকাস করতে হয়, ওই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখবো আগে। ওকে, তো ইয়ামাস, ওকে, ইয়ামাস এখান থেকে যে শুরু হয় ব্যাপারটা। ইয়ামাস মানে কি? ইয়ামাস মানে হচ্ছে অ্যাবস্টেইনেন্সেস। ওকে, ইয়ামাস মানে হচ্ছে এক্সটার্নাল ডিসিপ্লিনস। যখন একটা মানুষের জীবনে এক্সটার্নাল ডিসিপ্লিনস থাকবে, তখন সেই মানুষটা হচ্ছে সেই ফার্স্ট লেভেলটা পার করে গেছে। ওকে, নিয়ম, নিয়ম মানে হচ্ছে ইন্টারনাল ডিসিপ্লিনস। ওকে, ইন্টারনাল ডিসিপ্লিনস মানে হচ্ছে আমাদের মন, সেই মনের উপরে পুরোপুরি ভাবে কন্ট্রোল নিয়ে আসা। বাইরে থেকে কেউ যদি কিছু বলে দেয়, ভেতর থেকে আমাদের কোনো কিছুই মানে ডিস্টার্বড হবে না। সেটাকে বলে হচ্ছে ইন্টারনাল ডিসিপ্লিনস। আমরা ভেতর থেকে, শরীরের ভেতরে কি কি জিনিসগুলো আছে, সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ন্ত্রণে রাখা। ওকে, কখন আমরা ঘুমাই, কখন আমরা উঠি, মানে একদম মানে সত্যি কথা বলতে হয়, কোনোদিন মানে খারাপ কথা কাউকে বলতে নেই। এই সমস্ত জিনিসগুলো পড়ে হচ্ছে ইন্টারনাল ডিসিপ্লিনস এর মধ্যে। ওকে, নিয়ম, একদম মানে নিয়ম হিসাবে নিজের জীবনটাকে পুরোপুরিভাবে পালন করতে হবে। ওকে, তো ইয়ামা হয়ে গেল এক্সটার্নাল ডিসিপ্লিনস, নিয়ম হয়ে গেল ইন্টারনাল ডিসিপ্লিনস। ওকে, আসন, আসন আমরা জানি যোগা পশ্চারস। ওকে, বিভিন্ন রকমের যে আসন গুলো হয়। ওকে, যোগা যে যারা প্র্যাকটিস করে, তারা আমরা জানি অনেক রকমের পশ্চারস গুলো করতে পারে। ওকে, তারপরে প্রাণায়াম, প্রাণায়াম মানে হচ্ছে ব্রিদিং এক্সারসাইজেস, ব্রিদিং কন্ট্রোল। এটাও কিন্তু যোগা যারা প্র্যাকটিস করে, তারা মানে খুব ভালোভাবেই বলতে পারে যে কত রকমের প্রাণায়াম গুলো থাকে, কোন রোগ হলে কিরকম মানে প্রাণায়াম করলে সেই রোগটা দূর হয়ে যায়, এইরকম। ওকে, তারপরে আসে হচ্ছে প্রত্যাহার। ওকে, প্রত্যাহার মানে হচ্ছে উইথড্রল অফ দ্য সেন্সেস। আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমাদেরকে উইথড্র করে নিতে হবে। ওকে, কোথা থেকে উইথড্র করতে হবে? আম ইন্দ্রিয় ভোগের বিষয় থেকে। ওকে, কিভাবে আমরা নিজেদের ইন্দ্রিয়গুলোকে তুষ্ট রাখবো, সেই ব্যাপার থেকে আমাদেরকে একেবারে বেরিয়ে যেতে হবে। ওকে, প্রত্যাহার, উইথড্রয়িং। ওকে, তারপরে হচ্ছে ধারণা। ধারণ মানে হচ্ছে কোন একটা জিনিসকে ধারণ করে নিতে হয়। ওকে, সেটা একটা মন্ত্র হতে পারে, বা সেটা একটা ভগবানের কোনো মানে রূপ হতে পারে। ওকে, ভগবানের কোনো একটা অবতার হতে পারে। কোনো একটা জিনিসকে ধারণ করে নিতে হয়। ওকে, ধরে নিতে হয়। এটাকে বলে হচ্ছে ধারণা। তারপরে আসে হচ্ছে ধ্যান। ধ্যান মানে হচ্ছে যে জিনিসটা আমরা ধারণা করেছি, সেই জিনিসের উপরেই কিন্তু মানে আনডিভাইড মেডিটেশন করতে হয়। ওকে, মানে কনস্ট্যান্টলি উইথআউট এনি ডিস্ট্রাকশন সেই জিনিসের উপরে আমাদেরকে পুরোপুরিভাবে মেডিটেট করতে হয়। ওকে, সেটাকে বলে হচ্ছে ধ্যান। ওকে, ধ্যান এন্ড ধারণার মধ্যে ডিফারেন্সটা কি হয়? ধ্যান, একটা মানুষ মানে পুরোপুরিভাবে যদি আমরা বলি ধ্যানের মধ্যে চলে গেছে। ওকে, সেই একটা জিনিস ছাড়া আর কোনো ব্যাপারই ভাবছে না। ওকে, লাস্টে আসে হচ্ছে সমাধি। সমাধি মানে হচ্ছে কমপ্লিট অ্যাবজর্পশন। কমপ্লিট অ্যাবজর্পশন কোন জিনিসের উপরে, যে জিনিসটা নিয়ে ধ্যান করছে। ওকে, কনসিয়াসলিও কিন্তু ওই ব্যাপারেই ভাববে, সাবকনসিয়াসলিও ওই ব্যাপারেই ভাববে, আনকনসিয়াস হয়ে গেলেও কিন্তু যে জিনিসটার ব্যাপারে ধ্যান করছিলেন তার ব্যাপারেই ভাবে। ওকে, এইজন্য কোন জিনিসটা আমরা ধারণ করছি, কোন জিনিসের উপরে আমরা ধ্যান করছি, সেটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। ওকে, আননেসেসারি জিনিস যদি আমরা ধারণ করে নিই, তার উপরে আমাদের ধ্যান যাবে। ওকে, তো সেরকমই কিন্তু আমাদের জীবনের একটা রূপ চলে আসবে। ওকে, তো ভগবান কৃষ্ণও বলেছিলেন ধ্যায়তো বিষয়ান পুংসাহ। ওকে, সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সংজায়তে কামাৎ, কামাৎ ক্রোধোদপি জায়তে। ওকে, তো ধ্যান আমরা কার উপরে করি, সেখান থেকে ডিপেন্ড করে যে কিরকম মানে আমাদের মেন্টাল স্টেবিলিটিটা হবে। ওকে, সো ধ্যান এন্ড ধারণা, এই যে দুটো জিনিস আমরা করি, এটা খুব ভেবে করতে হয়। ওকে, তারপরে লাস্টে সমাধি। সমাধি মানে হচ্ছে কনসিয়াসলি, সাবকনসিয়াসলি অ্যান্ড আনকনসিয়াসলি একই জিনিসের ব্যাপারে সেই মানুষটা ভাবছে। ওকে, সেটা যদি ভগবান হয় তাহলে ব্যাপারটা সবথেকে সুন্দর হবে। ওকে,
তো এটা ছিল হচ্ছে পুরো অষ্টাঙ্গ যোগের প্রসেস। তো কিভাবে আমরা ধ্যান যোগের মাধ্যমে ভগবত প্রাপ্তি করতে পারি। ওকে, এখানে মানে আমরা যত লোকজন আছি বেশিরভাগটাই আমরা জানি হচ্ছে আসন এন্ড প্রাণায়ামের ব্যাপারে। ওকে, বাকি যে জিনিসগুলো আছে অষ্টাঙ্গ যোগের মধ্যে ইয়মা নিয়মা, তারপরে প্রত্যাহার, ধারণা, ধ্যান এন্ড সমাধি, এই জিনিসগুলোর ব্যাপারে মানে কোনো যোগ গুরুই অত বেশি ফোকাস করে না। ওকে, হয়তো মানে নামও নেয় না। কেন নেয় না? বিকজ এই জিনিসগুলো হচ্ছে খুব ডিফিকাল্ট। ওকে, কাউকে শেখানো বা সে নিজে যে প্র্যাকটিস করছে তার জন্য কিন্তু এই জিনিসগুলো প্র্যাকটিস করা খুব ডিফিকাল্ট। ওকে, এই জিনিসগুলো কিন্তু অত সহজ না। ওকে, সবথেকে ইজি কি আসন এন্ড প্রাণায়ামা। ওকে, আসনে বসে গেলে ০.৫ ঘন্টা এন্ড প্রাণায়ামা করে নিলে ০.৫ ঘন্টা। এই জিনিসটা কিন্তু মানে শেখানোও খুব সহজ এন্ড নিজে থেকে করাও কিন্তু ইজি। ওকে, এইজন্য 99% যোগ গুরু যে হয় ওনারা কিন্তু এই দুটো জিনিসের উপরেই ফোকাস করে। ওকে, একটু হয়তো নিয়মের ব্যাপারে শিখাবে যে এই জিনিসটা খেতে হয়, ওই জিনিসটা খেতে নেই, এই জিনিসটা খেলে শরীরটা ঠিক থাকবে। বাট একদম ডিপলি যে এই বাকি ৬ টা জিনিস আছে এটার উপরে কেউ অতটা ফোকাস করেন না। ওকে? ইয়েস, এখানে আমরা দেখছি ভগবান কৃষ্ণ কিন্তু ভগবদ গীতার মধ্যে ইয়ামা, ওকে এখানে ব্র্যাকেটে লেখা আছে 6.10 ইয়ামা। তো ইয়ামার ব্যাপারে ভগবান কৃষ্ণ এই শ্লোকাতে বলছে, কি বলছে এখানে ভগবান কৃষ্ণ? যোগী ইউনিজিত সততম আত্মানঃ রহস্যি স্থিতঃ একাকী যতা চিত্তাত্মঃ নিরাশীর আপরিগ্রহ। এখানে ভগবান কৃষ্ণ বলছে the transcendentalist should always engage his body mind and self in relation with the supreme। নিজের মন, তারপর নিজের শরীর, তারপর নিজের ইন্দ্রিয়গুলো, এই সমস্ত জিনিসগুলো ভগবান কৃষ্ণের সেবাতেই লাগাতে হয় একটা ভক্তকে। ওকে, he should live alone in a secluded place। একান্ত একটা জায়গাতে গিয়ে তাকে থাকতে হয় and should always carefully control his mind। খুব মানে কেয়ারফুলি, খুব ধ্যান দিয়ে নিজের মনটাকে কন্ট্রোল করতে হয়। He should be free from desires and feelings of possessiveness। ওকে, সেই মানুষটাকে কি করতে হয়? যত রকমের মানে ইচ্ছাগুলো আছে, সমস্ত ইচ্ছাগুলোকে নিজে থেকে মানে ইচ্ছা থেকে নিজেকে মুক্ত রাখতে হয়। অ্যান্ড ফিলিং অফ পজেসিভনেস, এই জিনিসটা আমার, ওই জিনিসটা আমার, এটাকে কেউ হাত দেবে না, এই যে ভাবটা হয় এটাকেই বলে হচ্ছে পজেসিভনেস। ওকে, এই জিনিসটা থেকে ও সেই মানুষটাকে মুক্ত থাকতে হবে, তখনই জিনিসটা সম্ভব। তারপর আগে ভগবান কৃষ্ণ বলছে যুক্তাহার নিহারস যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভাবতি দুঃখঃ। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে just seconds. Yes, he who is regulated in his habits of eating, sleeping, recreating, and work can mitigate all material pains by practicing the yoga system. ওকে, একটা মানুষকে কোন কোন জিনিসগুলো নিয়ন্ত্রণে রাখতে হয়? এই হ্যাবিটস অফ ইটিং, ওকে কি জিনিসটা খাচ্ছে, কখন ঘুমাচ্ছে, কখন উঠছে, কি কাজ করছে, এই সমস্ত জিনিসগুলোর উপরে তাকে একদম নিয়ন্ত্রণ রাখতে হবে। ওকে, তখনই কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছে? যোগ ভবতি দুঃখঃ। এই যোগের মাধ্যমে সমস্ত দুঃখগুলো থেকে সে মানুষটা বেরিয়ে আসতে পারবে। ওকে, তারপরে আসনা, আসনের ব্যাপারে ভগবান কৃষ্ণ বলছে সমাম কায় শিরোগ্রীবম ধারণায়ন অচলম স্থিরঃ সম্প্রেক্ষ্য নাসিকাগ্রম স্বম দিশাচানাবলোকয়ন। ওকে, এখানে ভগবান কৃষ্ণ বলছে one should hold one's body, okay, neck and head erect in a straight line and stare steadily at the tip of the nose। Okay, আসনে যে মানুষ বসবে তার বিধিটা ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে। আসনে বসার সময় একটা মানুষকে কি করতে হয়? নিজের মাথা, তারপরে নিজের নেক অ্যান্ড নিজের স্পাইনাল কর্ড যেটা হয় সেটাকে একদম স্ট্রেট লাইনে রাখতে হয়। ওকে, একদম স্ট্রেট। তারপরে কি করতে হয়? স্টেয়ার স্টেডিলি অ্যাট দ্য টিপ অফ দ্য নোজ। ওকে, আমাদের নাকের যে টিপটা হয় সেই টিপের উপরে মানে নিজের দৃষ্টিটাকে ফোকাস করতে হয়। ওকে, thus with an unagitated subdued mind devoid of fear, completely free from sex life, one should meditate upon me within the heart and make me the ultimate goal of life। আসনে যে মানুষ বসবে বিধিটা মানে প্রসেসটা ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন যে কিভাবে বসতে হয়। ওকে, একদম স্ট্রেট বসতে হয়। নিজেদের যে দৃষ্টি, ওকে নিজেদের যে দৃষ্টিটা, সেই দৃষ্টিটাকে নাকের টিপের উপরে ফোকাস করতে হয়।
ওকে, তারপরে মনের মধ্যে কি চলবে? মনের মধ্যে চলবে হচ্ছে শুধু ভগবান কৃষ্ণের উপরেই ধ্যান। ওকে, সেটাও আবার কি কি মানে কোন গুণগুলো নিজের মধ্যে আসার পরে, মানে আনার পরে, সাবডিউড মাইন্ড। ওকে, মনটাকে কন্ট্রোল করার পরে, ডিভয়েড অফ ফিয়ার, কোন রকমের সেই মানুষের মধ্যে ভয় থাকবে না। ওকে, এই সমস্ত গুণগুলো নিজের মধ্যে রেখে একটা মানুষকে আসনে বসতে হয়। ওকে, তখনই কিন্তু সম্ভব যে সে মানুষটা ধ্যানের মাধ্যমে ভগবানকে, মানে ভগবত প্রাপ্তি করে উঠতে পারবে। ওকে, তারপরে এই যে আসনের ব্যাপারটা ভগবান কৃষ্ণ বললেন, আসনে কিভাবে বসতে হয় সেটা তো ভগবান কৃষ্ণ বলে দিলেন। কোথায় গিয়ে বসতে হয়, তারপরে কোন, কোন জিনিসগুলো লাগে, সেটাও কিন্তু ভগবান কৃষ্ণ এই ভগবত গীতাতেই বলেছিলেন। ভগবান কৃষ্ণ বললেন, আসনে বসার আগে একটা মানুষকে কি করতে হয়? একদম একান্ত একটা জায়গাতে যেতে হয়। ওকে? যেখানে কোন রকমেরই ডিস্ট্রাকশন বা ডিস্টার্বেন্স হবে না। ওকে? সেই একান্ত জায়গাতে যে যাচ্ছে, সেই একান্ত জায়গাটা কি হতে হয়? একটা শুদ্ধ জায়গা হতে হয়। ওকে? তারপরে ওখানে একটা আসন বানাতে হয়। ওকে? সেই আসনের জন্য কি, কি লাগবে? মৃগছাল লাগবে। ওকে? মৃগছাল মানে হচ্ছে স্কিন অফ ডিয়ার, যে হরিণ হয় সেই হরিণের স্কিন লাগবে। ওকে? তারপরে কুশ গ্রাস লাগবে। ওকে? তারপরে একটা মুলায়ম বস্ত্র লাগবে। একটা সফট ক্লথ। এই সমস্ত জিনিসগুলো সেই আসনের মানে যেখানে বসবে সেখানে এই সমস্ত জিনিসগুলো পেতে নিতে হয়। ওকে? পেতে নেওয়ার পরে তার উপরে বসে থাকতে হয় আর নিরন্তর ভগবানের ধ্যান করতে হয়। আর নিজের যে distracted মাইন্ড, সেই মাইন্ডটাকে কন্ট্রোলে আনার পুরোপুরিভাবে চেষ্টা করতে হয়। ওকে? কতক্ষণ ওখানে বসে থাকতে হয়? হয়তো ২ দিন, হয়তো ৪ দিন, হয়তো ১ মাস, হয়তো ১ বছর। ওকে? যতক্ষণ এই পুরো প্রসেসটাকে মানে অ্যাচিভ করে উঠতে পারছে না, ততক্ষণ সেই মানুষটাকে ওখানেই বসে থাকতে হয়। ওকে? সেইজন্য এখানে এই যে প্রশ্নটা ওঠে, "Are you willing to give this yoga system a try?" আমরা কি এই জিনিসটা ট্রাই করতে পারি? ওকে? মৃগছাল আমরা কোথা থেকে আনবো? ওকে? সেটা অ্যাকচুয়ালি ইল্লিগাল এখন। মৃগছাল যদি আমরা আনার চেষ্টাও করি, সেটা কিন্তু একটা ইল্লিগাল প্রসেস হয়ে যায়। ওকে? একান্ত একটা জায়গা, যে জায়গাটা শুদ্ধ, যেখানে কোন রকমের ডিস্ট্রাকশন হবে না, ডিস্টার্বেন্স হবে না। ওকে? ওরকম একটা জায়গা খুঁজে বের করার জন্যই কিন্তু আমাদের অনেক টাইম লেগে যাবে। ওকে? অনেক টাইম লেগে যাওয়ার পরেও আমরা ওখানে কতক্ষণ থাকতে পারবো? ওকে? ১ ঘন্টা, ২ ঘন্টা, তার চাইতে বেশি আমরা ওখানে কিভাবে থাকবো? বিকজ ওখানে কিছুই নেই। ওকে? সেইজন্য ভগবান কৃষ্ণ বলেছে যে কলিযুগের যে জীব তাদের জন্য কিন্তু এই প্রসেস গুলো নয়। ওকে? তাদের জন্য কি করতে হবে? শুধু নাম সংকীর্তন যজ্ঞ। ওকে? একটা করতাল নিয়ে নিলেন, করতাল যদি নাও থাকে, ওকে? এমনি আমরা কীর্তন করতে পারি। কোন জিনিসেরই অ্যাকচুয়ালি দরকার নেই এই যুগের মধ্যে যজ্ঞ করার জন্য। ওকে? তারপরে আমরা দেখতে পারি এখানে ভগবান কৃষ্ণ বললেন, ইয়ামা আমরা এটা অলরেডি দেখে এসেছি। ইয়েস, তো আর ইউ উইলিং টু গিভ দিস সিস্টেম আ ট্রাই? ওকে? এখানে আমরা দেখতে পারি obvious অ্যান্সার টা হবে হচ্ছে নো। ওকে? কোনদিন আমরা এই পুরো প্রসেসটা ফলো করে উঠতে পারব না। ওকে? যেমন যখন আমরা কিছু শিখতে যাই, ওকে? তখন আমরা মানে আমাদেরকে শেখানো হয় যে কোন জিনিসটা করতে হয়। ওকে? তার সাথে এটাও শিখানো হয় যে কোন জিনিসটা করতে নেই। ওকে? এই যে 6th চ্যাপ্টার যেটা আছে, সেটা অ্যাকচুয়ালি কোন জিনিসটা মানে করার দরকার নেই এই কলিযুগে, তার উপরেই কিন্তু ফোকাসড। ওকে? সেইজন্য এখানে প্রশ্নটা ওঠে যে আমরা কি এই জিনিসটা করে উঠতে পারবো আদৌ? অ্যান্ড অ্যান্সার টা অবভিয়াস হয় যে নো, আমরা কোনদিন এই পুরো প্রসেসটা ফলো করে উঠতে পারব না। ওকে? কিছু অঙ্গ যে আছে অষ্টাঙ্গ যোগের, যেমন যমস নিয়ম, তারপরে আ আ প্রাণায়াম, ওকে? অ্যান্ড আসন। এই জিনিসগুলো হয়তো মানে একটু, একটু আমরা ফলো করতে পারি নিজেদের বডিটাকে সুস্থ রাখার জন্য। ওকে? বাট সেটা বাড়িতে থেকেই। ওকে? এখন আমরা দেখব অর্জুনের ক্যারেক্টারের ব্যাপারে। ওকে? অর্জুন কিন্তু 100% স্টেবল মাইন্ডেড পারসন ছিলেন। ওকে? যে ভগবান কৃষ্ণ বারবার বলছেন, "হে অর্জুন, মনটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। আনকন্ট্রোলড মাইন্ড যদি থাকে, সেই মানুষ কিন্তু তার জন্য মানে সেই মানুষের মনটা তার নিজের শত্রু হয়ে ওঠে।" ওকে? কন্ট্রোলড মাইন্ড থাকলে সেই মানুষটা মানে সেই মনটা মানুষের সবথেকে ভালো একটা বন্ধু হয়। ওকে? তো অর্জুন যে ছিলেন, অর্জুনের পার্সোনালিটি, ওকে? একদম মানে উনার মনটা 100% নিজের কন্ট্রোলে ছিল। ওকে? বিকজ মানে 14 ইয়ার্স উনি জঙ্গলে থেকেছিলেন। ওকে? বনবাসের মধ্যে উনি থেকেছিলেন ইন এক্সাইল। ওকে? সেখানেও কিন্তু উনি বিচলিত হননি। ওকে? কি করতে হয় সেই সমস্ত জিনিসগুলো মানে কোন লাক্সারি হি নেই লাইফ এ।
ওকে, তাও কিন্তু ওনার মনের মধ্যে কোনো ওরকম ব্যাপার ছিল না কেন সেই জিনিসটা আমার কাছে নেই। ওকে, তো তারপরে আমরা দেখতে পারি অর্জুনের ফোকাস। ওকে, অর্জুনের ফোকাসটাও কিন্তু খুব স্ট্রং ছিল। ওকে, একটা মানে জলের মধ্যে মাছের রিফ্লেকশন দেখে উনি তীর মারতে পেরেছিলেন। ওকে, এন্ড সবকিছু ত্যাগ করে দেওয়ার জন্য কিন্তু অর্জুন রেডি ছিলেন। ওকে, অর্জুন বলেছিলেন যে হে ভগবান কৃষ্ণ, আমি সবকিছু ত্যাগ করতে রাজি। ওকে, এই যে এত বড় রাজ্য আছে, আমার যে জিনিসের উপরে অধিকার আছে, সমস্ত জিনিস আমি ত্যাগ করতে রাজি। ওকে, আমি যুদ্ধ করতে চাই না। তো নন ভায়োলেন্স ও তার মধ্যে আছে, কন্ট্রোল মাইন্ডও আছে, কন্ট্রোল সেন্সেস ও আছে। তো এখান থেকে আমরা কি বুঝি? ওকে, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে অর্জুন হলেন একটা পারফেক্ট ক্যান্ডিডেট এই পুরো প্রসেসটা ফলো করার জন্য। ওকে, অষ্টাঙ্গ যোগ যে পুরো প্রসেসটা আমরা দেখলাম, অর্জুন চাইলে এই জিনিসটা মানে খুব ভালোভাবে করতে পারে। সেখানে কোনো ডাউট নেই। ওকে, কিন্তু এই যে শ্লোকটা আছে 6.34, এই শ্লোকটা কে বলছে? এই শ্লোকটা অর্জুন বলছে। ওকে, মানে মাইন্ড, তারপরে মেডিটেশন, তারপরে ধ্যান যোগ, অষ্টাঙ্গ যোগ, এই সমস্ত ব্যাপার শোনার পরে অর্জুন কি বলছে? অর্জুন বলছে চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাতিহি বলবৎ ধৃধাম। ওকে, তস্যাধম নিগ্রহম মন্যে বায়োর ইব সুদুষ্করম সুদুষ্করম। ওকে, অর্জুন এখানে বলছে চঞ্চলম কি মনঃ কৃষ্ণ। ওকে, হে ভগবান কৃষ্ণ, আমাদের এই যে মনটা হয় এটা খুব চঞ্চল হয়। ওকে, অবস্টিনেট এন্ড ভেরি স্ট্রং। এই মন যে জিনিসটা হয় এটা খুব স্ট্রং হয়। ওকে, হয়তো বাকি আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলোর বেগ বা সেই ইন্দ্রিয়গুলোর কতটা মানে স্ট্রেংথ সেটা আমরা বুঝতে পারি। ওকে, আমাদের হাতের কতটা জোর আছে, আমাদের পায়ের কতটা জোর আছে। ওকে, আমাদের চোখের পাওয়ারটা কত আছে, আমরা কত ভালোভাবে শুনতে পারি, এই সমস্ত জিনিসগুলো আমরা মেজার করতে পারি। ওকে, বাট মন যে জিনিসটা আছে সেটা কতটা স্ট্রং সেই জিনিসটা আমরা কিন্তু মেজার করতে পারি না। ওকে, বাট মনের স্ট্রেংথ সেটা আমরা সব সময় ফিল করি। ওকে, ধরে নিন মানে ২ ঘন্টা জাপা করতে হবে। ওকে, এই জিনিস যদি আমরা ডিসাইড করে নিই, ওকে, ১-২ দিন আমরা করব, তারপরে কি হবে? মন নিজের স্ট্রেংথটা দেখাতে শুরু করবে। ওকে, মন আমাদেরকে সবসময় ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে যে ঠিক আছে ওইটা করে নাও, ওইটা করে নাও, এইসব জিনিসগুলো করার তোমার জন্য অনেক সময় আছে। এরকম মন মানে খুব মানে স্ট্রং ভাবে আমাদেরকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে ভক্তির পথ থেকে। ওকে, ওখানে কিন্তু আমাদেরকে মানে বারবার মনটাকে কনভিন্স করতে হয়। মনটার উপরে জয় মানে we have to get victorious over the uncontrolled mind। তখনই কিন্তু আমরা ভক্তি করতে পারবো। ওকে, তো সেটাই এখানে মনের কিছু গুণ, সেটা অর্জুন এখানে বলছে মাইন্ড ইজ রেস্টলেস। ওকে, এই জিনিসটা আমরা ভালোভাবেই জানি। আমরা যদি মানে ফিজিক্যালি কোনো কাজ নাও করি, মনের মধ্যে কিছু না কিছু চলতেই থাকে। ওকে, কনস্ট্যান্টলি। যদি আমাদের বডি মানে পুরোপুরি ভাবে ঘুমিয়ে পড়ে, তারপরেও কিন্তু মনের মধ্যে কিছু না কিছু চলতেই থাকে। মন কিন্তু কোনোদিন মানে জিরো হয় না। ওকে, mind is restless, turbulent, okay, obstinate and very strong. Oh Krishna, and to subdue it, okay, I think is more difficult than controlling the wind. Okay, Vayur iva sudushkara. Vayu. Okay, Arjun বলছে যে হে ভগবান কৃষ্ণ, মনটাকে যে আমি কন্ট্রোল করব তার চাইতে ভালো হয়তো আমার মনে হয় আমি উইন্ডটাকে কন্ট্রোল করতে পারবো। ওকে, দ্যাট ফিলস মোর ইজি। আমার মনে হয় যে উইন্ডটাকে, বায়ু যে আছে তাকে কন্ট্রোল করা মানে হয়তো সহজ, বাট এই মন যে জিনিসটা আছে এটাকে কন্ট্রোল করা কিন্তু একেবারেই মানে ইম্পসিবল লাগে আমার। ওকে, এই কথাটা কে বলছে? অর্জুন বলছে। অর্জুন কে? সেম পারসন যার মানে ক্যারেক্টার খুব স্ট্রং, যার মনটা খুব স্ট্রং, তার যার সেন্স অর্গানস যে আছে সেটাও কিন্তু খুব স্ট্রং। ওকে, তিনি কিন্তু সবকিছু ত্যাগ করতেও রাজি। তারপরেও অর্জুন কেন বলছে যে হে ভগবান কৃষ্ণ, মনটা কিন্তু মানে আমি কন্ট্রোল করে উঠতে পারবো না। ওকে, এই শ্লোকাগুলো থেকেই আমরা বুঝতে পারি অর্জুন অ্যাকচুয়ালি কলিযুগের যে লোকজন, ওকে, তাদের পরিস্থিতি অর্জুনের ভগবান কৃষ্ণের সামনে রাখছে। Okay, he is representing the jiva of Kali Yuga in front of Krishna. Okay, এটাই কিন্তু মানে কলিযুগের যে যারা লোকজন হয় তাদের পরিস্থিতি কিন্তু সেম। ওকে, মনের প্রতি সব সময় দুর্বল হয়ে যায়। ওকে, মনটা বলবে যে এখন উঠতে হবে না, এখন তো মানে 7টাই বেজেছে, তোমার অফিসটা বা স্কুল সেটা হচ্ছে 9 o'clock, 8:30 তে উঠলেও তুমি পৌঁছে যাবে। তো মানুষ কি হয়, মনের সামনে দুর্বল হয়ে আবার ঘুমিয়ে পড়ে। ওকে,
Yes, is mind a friend or an enemy? Control থাকলে friend, uncontrolled থাকলে খুব ভালো একটা enemy. Okay? And yes, এখানে আমরা কি দেখছি? কর্ম যোগা। ওকে, তারপরে জ্ঞান যোগা, ধ্যান যোগা এন্ড ভক্তি যোগা। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ল্যাডার। ওকে, যে কোনো মানে যোগ আমরা করি, অষ্টাঙ্গ যোগ হোক বা ধ্যান যোগ হোক বা জ্ঞান যোগ হোক বা কর্ম যোগ হোক, ওকে, এই সমস্ত যোগগুলো আমরা কেন করি? শুধুমাত্র ভক্তি যোগ করার জন্য। ওকে, এই বাকি সমস্ত যোগগুলোর উদ্দেশ্যটা একটাই, আমরা ভক্তি যোগ করব। ওকে, তো এই সমস্ত যোগগুলো আমাদেরকে নিয়ে যায় ভক্তি যোগের দিকে। ওকে, ইট ইজ লাইক এ ল্যাডার। ল্যাডারের একদম উপরে আছে হচ্ছে ভক্তি যোগ। ওকে, all other yogas are progression towards the destination of bhakti yoga. ইয়েস, এটা আমরা আগেও দেখেছি। সতযুগের মধ্যে কি করতে হয়? মেডিটেশন। ওকে, ত্রেতা যুগের মধ্যে বিশাল ভব্য যজ্ঞ করতে হয়। অ্যান্ড দ্বাপর যুগের মধ্যে কি করতে হয়? টেম্পল ওয়ার্শিপ। ওকে, বড় বড় খুব বিশাল মন্দিরের মধ্যে ভগবানের সেবা হয়। ওকে, ভগবান কৃষ্ণ যখন এই মানে ভৌতিক সংসারটা ছেড়ে আবার নিজের ধামে চলে গেছিলেন, তখন বাকি যে পেছনে লোকজন ছিলেন, ভগবান কৃষ্ণ, তারপরে অর্জুনের গ্র্যান্ডসন্স মানে গ্র্যান্ডসন্স, এনারা সবাই ভগবান কৃষ্ণের অনেক রকমের মন্দিরগুলো তৈরি করেছিলেন। ওকে, খুব বড় বড় মন্দির। কিছু কিছু মন্দিরগুলো কিন্তু এখনো আছে। হয়তো মানে রিকনস্ট্রাক্ট হয়েছে, রিনোভেট হয়েছে, বাট সেই জায়গাগুলো এখনো আছে। এন্ড সেই বিগ্রহগুলো এখনো আছে। ওকে, তার পুজোও হয়। ওকে, এন্ড ইসকনের যে মন্দিরগুলো সেটাও আমরা দেখি অনেক অনেক মানে গোটা পৃথিবীর উপরে এখন মানে মোটামুটি প্রত্যেকটা দেশেই একটা না একটা ইসকন সেন্টার অবশ্যই আছে। ওকে, সেটাই হচ্ছে খুব বড় বড় টেম্পলে ভগবানের সেবা হয়। ওকে, এন্ড কলিযুগের মধ্যে কি করতে হবে? শুধুমাত্র চ্যান্টিং অফ হোলি নেমস। ওকে, এখন তাহলে একটা প্রশ্ন উঠতে পারে বা একটা কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে দ্বাপর যুগের মধ্যে ভাবিয়া মন্দিরের মধ্যে ভগবানের সেবা করতে বলেছে, বাট সেটা এখনো হচ্ছে। ওকে, এটা তো কলিযুগ আমরা জানি। তো এটা কি করে হচ্ছে? ওকে, এটাকে বলে হচ্ছে ট্রানজিশন পিরিয়ড। ওকে, কলিযুগটা শুরু হচ্ছে এন্ড দ্বাপর যুগটা শেষ হচ্ছে। এইজন্য কিছু গুণগুলো দ্বাপর যুগের আমরা এখনো দেখতে পারি, কিছু গুণগুলো আমরা কলিযুগের অলরেডি দেখছি। ওকে, এটাকে বলে হচ্ছে ট্রানজিশন পিরিয়ড। ওকে, দ্বাপর যুগটা ধীরে ধীরে মানে মানে চেঞ্জ হচ্ছে কলিযুগের মধ্যে। ওকে, এই পুরো প্রসেসটা মানে লাগে হচ্ছে মোটামুটি 10,000 ইয়ার্স। ওকে, 10,000 বছর লাগে এই পুরো ট্রানজিশনটা হওয়ার জন্য। ওকে, দ্বাপর যুগ থেকে কলিযুগ এরকম না যে একদিনের মধ্যেই চেঞ্জ হয়ে যায়, যে মানে আজকে দ্বাপর যুগ ছিল, সামনের দিন কলিযুগ শুরু হয়ে গেল, ওরকম হয় না। এই ট্রানজিশনটা ধীরে ধীরে হয়। ওকে, তো এই যে আমরা এখন আছি, এই পিরিয়ডটাকেই বলে হচ্ছে সেই ট্রানজিশন পিরিয়ড। সেই জন্য আমরা দেখি ভগবান কৃষ্ণের অনেক অনেক মন্দিরের মধ্যেও ভগবানের সেবা হচ্ছে। ওকে, তো দ্বাপর যুগের মধ্যে যে ভক্তির ব্যাপার আছে সেই জিনিসটা আমরা এখনো মানে এক্সপেরিয়েন্স করতে পারি। বাট এই যে 10,000 ইয়ার্স যখন শেষ হয়ে যাবে, তারপরে ধীরে ধীরে সমস্ত মন্দিরগুলো ধীরে ধীরে এন্ড হয়ে যাবে। ওকে, তারপরে মানে ওপেনলি ভগবান কৃষ্ণের নাম নেওয়া, কি সংকীর্তন করা, এই জিনিসটাও ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আমাদের এই যে গ্রন্থগুলো আছে, ধীরে ধীরে এই গ্রন্থগুলো কিন্তু হারিয়ে যাবে। ওকে, পরে কি হবে? খুব কম লোকজন থাকবে যারা ভগবানের ব্যাপারে জানবে। ওকে, এন্ড খুব সিক্রেটলি ওনারা ভগবানের ভক্তি করবে। ওকে, এন্ড ঘোর কলিযুগ যখন আসবে, এমন পরিস্থিতি হবে যে মানে সেটা আমরা ইমাজিনও করতে পারি না। ওকে, তারপরে কলিযুগটা যখন মোটামুটি মানে খুব খারাপ অবস্থায় চলে আসবে, তখন গিয়ে ভগবান আবার নিজের অবতার নেবে, সেটা হচ্ছে কল্কি অবতার। ওকে, তখন আবার ভগবান মানে ওটাও হচ্ছে ভগবান কৃষ্ণেরই একটা অবতার। সেই অবতারটা নিয়ে ভগবান কৃষ্ণ সবকিছু আবার রিস্টার্ট করবে। ওকে, তো ইয়েস, এখানে আমরা দেখতে পারি লিফট অ্যান্ড স্টেয়ারকেস। স্টেয়ারকেসটা কি জিনিস আমরা দেখেছিলাম? কর্ম যোগা, ধ্যান যোগা, জ্ঞান যোগা। ওকে, সেই সমস্ত জিনিসগুলো করার পরে আমরা ভক্তি যোগ অব্দি যেতে পারি, বা কলিযুগের মধ্যে একটা ফেসিলিটি আছে আমাদের জন্য। ওকে, সেটা হচ্ছে আমরা ডাইরেক্টলি ভক্তি যোগও করতে পারি। ওকে, এটা এখন আমাদের উপর নির্ভর করে যে কোন পথটা আমরা ধরবো। ওকে, ডাইরেক্টলি ভক্তি যোগ কিভাবে করতে পারি? নাম সংকীর্তন। ওকে, নাম জপা, ভগবান কৃষ্ণের যে আমরা নাম নিই, সেই জিনিসটা শুরু করে দিলে কিন্তু আমরা ডাইরেক্টলি ভক্তি যোগ করছি। ওকে,
ইয়েস, মন্ত্র মেডিটেশন। এখানে লেখা আছে মেথডস টু কন্ট্রোল মাইন্ড, ফিজিক্যাল মেথড, মেন্টাল মেথড এন্ড স্পিরিচুয়াল মেথড। কিছু প্রসেস গুলো থাকে মনটাকে কন্ট্রোল করার জন্য। ওকে, আমরা বেশি ফোকাস করবো হচ্ছে মন্ত্র মেডিটেশনের উপরে, বিকজ চৈতন্য মহাপ্রভু এটাই বলেছে কলিযুগের মধ্যে শুধুমাত্র নাম জপ কি আমাদের রক্ষা করবে। ওকে, হরির নাম হরির নাম এইব কেবলম কলৌ নাস্তেইব 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 গতিরন্যথা। তো এই যে মন্ত্রের উপরে আমরা মেডিটেট করব, ওকে, মন্ত্র জিনিসটা কি? ওকে, এই মন্ত্র যে ওয়ার্ডটা আছে এটা দুটো ওয়ার্ড দিয়ে তৈরি। ওকে, প্রথম পার্টটা হচ্ছে মন, সেকেন্ড পার্টটা হচ্ছে ত্রা। ওকে, মন, মন, মন মানে হচ্ছে আমরা জানি মাইন্ড। ওকে, ত্রা মানে হচ্ছে ডেলিভারার। ত্রা মানে হচ্ছে ডেলিভারার, মানে কি বুঝাবো? যে রক্ষা করবে বা যে মানে ডেলিভার করার জন্য সাহায্য করবে। ওকে, আহ ত্রা। ওকে, যেমন হচ্ছে যদি আমরা দেখি একটা ওশান, ওকে, ওশান থেকে বেরোনোর জন্য আমরা আমাদেরকে কি সাহায্য করে? একটা বোট। ওকে, ঠিক ওরকমই যে জিনিসটা আমাদের সাহায্য করবে এই মনটাকে কন্ট্রোল করার জন্য, সেটাকে আমরা বলি মন্ত্র। ওকে, তো সব থেকে স্ট্রংগেস্ট এন্ড পাওয়ারফুল মন্ত্র কি হবে কলিযুগের মধ্যে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এন্ড এটা কিন্তু এমনি এমনি বলা হয়নি। ওকে, এই মন্ত্রটাই হবে সব থেকে পাওয়ারফুল। এর মানে গ্রন্থগুলোর মধ্যে অনেক রেফারেন্সেসও আছে। ওকে, যেমন নারায়ণ সংহিতাতে লেখা আছে, ইন দ্য এজ অফ কালি পিপল শুড সিম্পলি চ্যান্ট দ্য হোলি নেম অফ দ্য সুপ্রিম। ভগবানের শুধুমাত্র নাম জপ করলেই কলিযুগের যে জীব তারা কিন্তু তাদের উদ্ধার হয়ে যাবে। ওকে, এন্ড কলি সন্তারণ উপনিষদে লেখা আছে, আফটার সার্চিং থ্রু অল দ্য ভেদিক লিটারেচার্স ওয়ান ক্যানট ফাইন্ড আ মেথড অফ রিলিজন মোর সাবলাইম ফর দি এজ দেন দ্য চ্যান্টিং অফ হরে কৃষ্ণ। ওকে, যত শাস্ত্রগুলো আছে সমস্ত শাস্ত্রগুলো পড়ার পরে এটাই একটা মানে নিষ্কর্ষ বের করা হয় যে কলিযুগের মধ্যে শুধুমাত্র ভগবানের নামটাই কিন্তু সব থেকে পাওয়ারফুল প্রসেস হবে। ওকে, এন্ড বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে এটাই, হরে নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেইব 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 গতিরন্যথা। ওকে, এন্ড এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম থেকে নেওয়া একটা রেফারেন্স, মাই ডিয়ার কিং। ওকে, এখানে কিং কে? এখানে কিং হলেন রাজা পরীক্ষিত। ওকে, আর এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে সুখদেব গোস্বামী। ওকে, সুখদেব মুনিজি। সুখদেব মুনিজি রাজা পরীক্ষিতকে কি বলছে? হে রাজন, অলদো কলিযুগা ইজ ফুল অফ ফল্টস, এই কলিযুগের মধ্যে মানে অনেক দোষ আছে। ওকে, দের ইজ স্টিল ওয়ান গুড কোয়ালিটি, একটা খুব ভালো গুণ আছে এই কলিযুগের মধ্যে। সেটা হচ্ছে কি? শুধুমাত্র ভগবানের নাম নিলেই কিন্তু একটা মানুষ সমস্ত রকমের মানে পাপ গুলো থেকে নিজেকে মুক্ত করতে পারবে। ওকে, এন্ড সমস্ত বন্ধনগুলো থেকেও মুক্ত করে উঠতে পারবে, এন্ড অ্যাটেইন দ্য ট্রান্সেন্ডেন্টাল কিংডম। ভগবান কৃষ্ণের যে ধাম আছে সেই ধামটাকেও সেই জীবটা পেয়ে যাবে যদি শুধুমাত্র কি করে? ভগবানের নাম নেয়। ওকে, কলিযুগের মধ্যে। ইয়েস, এটা হচ্ছে ভগবত গীতার মধ্যে লেখা আছে, যজ্ঞেয় জপ যজ্ঞস্মি। ওকে, যত রকমের যজ্ঞ হয় সেই সমস্ত যজ্ঞের মধ্যে জপ যজ্ঞ যে হয়, নাম সংকীর্তন যজ্ঞ, সেটা হচ্ছে সব থেকে মানে পাওয়ারফুল। ওকে, এন্ড শিক্ষাষ্টকম। ওকে, শিক্ষাষ্টকমেও লেখা আছে, মাই লর্ড ও সুপ্রিম পার্সোনালিটি অফ গড, এন্ড ইন ইওর হোলি নেমস দেয়ার ইজ অল গুড ফরচুন ফ্রম ফর দ্য লিভিং এন্টিটি। ওকে, যে মানুষরা আছে কলিযুগের তাদের জন্য আপনার নামটাই হবে হচ্ছে সব থেকে ভালো একটা জিনিস। ওকে, যেটাকে নিয়ে ওনারা নিজেকে ভালো রাখতে পারবে। ওকে, কেন ভালো রাখতে পারবে? বিকজ therefore you have so many names such as Krishna and Govinda. You have invested all your potencies in these names. Okay, এখানে শিক্ষাষ্টকমে চৈতন্য মহাপ্রভু এই শিক্ষাষ্টকটা বলেছিলেন। চৈতন্য মহাপ্রভু বলছে, হে ভগবান কৃষ্ণ, আপনার নামের মধ্যে আপনি নিজের পুরোপুরি শক্তিগুলো মানে লুকিয়ে রেখেছেন। ওকে, ইন ইয়োর নেমস ইউ হ্যাভ ইনভেস্টেড অল ইয়োর পোটেন্সিস। ওকে, এন্ড দেয়ার আর নো হার্ড এন্ড ফাস্ট রুলস ফর রিমেম্বারিং দেম। ভগবান কৃষ্ণের নাম জপ যে আমরা করব তার জন্য কোনো স্ট্রিক্ট রুলস নেই। ওকে, বাকি যে যুগগুলো আছে সেই যুগগুলোতে যদি কেউ মানে গ্রন্থটাও পড়তে চায় তাকে কি করতে হবে? আগে নদীতে গিয়ে স্নান করতে হয়। ওকে, নিজেকে শুদ্ধ করতে হয়, তারপরে গিয়ে সে গ্রন্থটাকে হাত লাগাতে পারে, তারপরে গিয়ে সে যজ্ঞ করতে পারে। বাট কলিযুগের মধ্যে প্রসেসটা খুব সিম্পল, ওরকম কোনো মানে স্ট্রিক্ট রুলসই নেই। ওকে,
রুলস গুলো অ্যাকচুয়ালি কি? ওকে, কিছু রুলস গুলো আছে নাম জপ করার জন্য। ওকে, ডুস অফ চ্যান্টিং। ভগবান কৃষ্ণের যে আমরা এতদূর অব্দি আমরা শিখেছি যে ভগবান কৃষ্ণের নাম নিতে হয়, সেই নামটা আমরা কিভাবে নেব, সেই প্রসেসটা কি? ওকে, chant the Panchatattva mantra before starting to chant the Hare Krishna Mahamantra. ওকে, এটা আমরা আগেও দেখেছি। ভগবান কৃষ্ণের মহামন্ত্র নেওয়ার আগে আমাদেরকে পঞ্চতত্ত্ব মন্ত্র জপা করতে হয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটা হচ্ছে পঞ্চতত্ত্ব মন্ত্র। এই মন্ত্র আমাদেরকে আগে জপ করতে হয়। ওকে, তারপরে চ্যান্ট অডিবলি, একটু মানে এমন জপা করতে হয় যে আমরা নিজে শুনতে পারি সেই জপাটা। ওকে, এন্ড প্রনাউন্স ইচ নেম ডিস্টিংক্টলি। যত মানে সেই মহামন্ত্রের মধ্যে নামগুলো আছে প্রত্যেকটা নামটাকে মানে খুব ভালোভাবে উচ্চারণ করতে হয়। ওকে, তারপরে চ্যান্ট উইথ রেসপেক্ট, ডিভোশন এন্ড কনসেন্ট্রেশন, ধ্যান দিয়ে জপা করতে হয়, খুব সম্মান দিয়ে জপা করতে হয়। ওকে, ভক্তি ভাব মনের মধ্যে রেখে জপা করতে হয়। ইউ ক্যান চ্যান্ট ইন এনি প্লেস, সিটিং অর ওয়াকিং, ফেসিং এনি ডাইরেকশন। ওকে, মানে আমরা হাঁটতে হাঁটতেও জপা করতে পারি, বসে থেকেও করতে পারি, মানে ঘুমোতে ঘুমোতে করতে নেই। ওকে, এন্ড ইন এনি প্লেস, যে কোনো জায়গায় আমরা জপা করতে পারি। এন্ড ফেসিং এনি ডাইরেকশন, ওরকম কোনো নিয়ম নেই যে ইস্টের দিকে বসেই আমাদেরকে জপা করতে হবে বা ওয়েস্টের দিকেই তাকিয়ে জপা করতে হবে। ওকে, ওরকম কোনো রুল নেই, বিকজ আমরা বিলিভ করি ভগবান চারিদিকে আছে। ওকে, ইউ ক্যান চ্যান্ট এট এনি টাইম, ওরকমও কোনো মানে ম্যান্ডেটরি রুল নয় যে সকাল 5টায় উঠেই নাম জপা করতে হবে। ওকে, যদি আমাদের সকালে অনেক কাজ থাকে, ওকে, সন্ধ্যেবেলা মানে 7 to 8 আমরা ফ্রি আছি, সেই 1 ঘন্টা আমরা জপা করতে পারি। ওকে, ইউ ক্যান চ্যান্ট ইদার বিফোর অর আফটার টেকিং বাথ, স্নান করার আগে বা স্নানের পরেও আমরা জপা করতে পারি। এন্ড ইট ইজ রেকমেন্ডেড টু চ্যান্ট বাই কিপিং এ কাউন্ট। ওকে, 16 মালা যে জপ করতে হয় প্রভুপাদ জি বলেছেন, তার পিছনেও কারণ আছে। ওকে, বিকজ এই জপা যে আমরা করি এটাকে বলে হচ্ছে প্র্যাকটিস। ওকে, আমরা যে নাম জপ নিই বারবার ভগবান কৃষ্ণের, সেটা একটা অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিসিং মানে সেশন। ওকে, সেই প্র্যাকটিসটা আমরা কিসের জন্য করছি সেটাও আমরা আগের অধ্যায়গুলোতে দেখব। ওকে, যত ভালো আমরা প্র্যাকটিস করব, মানে যখন আলটিমেটলি ভগবানের নাম নেওয়ার সময় আসে, তখন কিন্তু আমরা ভালোভাবে ভগবানকে মনে রাখতে পারবো। ওকে, যদি আমরা ভালো করে প্র্যাকটিস না করি, তাহলে যে এক্সাক্ট টাইম যখন ভগবানের নাম নিতে হয়, তখন কিন্তু ভগবানের নাম আমরা নিতে পারবো। ওকে, one should not chant only a portion of Mahamantra. ওকে, মানে পুরো মহামন্ত্র যে আছে 16 মানে ওয়ার্ডস, সেই পুরো 16 ওয়ার্ডস এর মহামন্ত্রটা জপা করতে হয়। এরকম নয় যে ফার্স্ট হাফটা করে নিলাম বা সেকেন্ড হাফটা করে নিয়ে শুরু করে দিলাম। ওকে, তারপরে যারা মালা নিয়ে জপা করে তারা তো জানবেই অবশ্য, বাট যারা শুরু করতে যাচ্ছে মালা নিয়ে জপা, তাদেরকে জানতে হয় যে মালা যেখান থেকে শুরু হয়, ওকে, ওখানে একটা বড় বিড থাকে। ওকে, সেই বড় বিডটাকে আমরা বলি কৃষ্ণ বিড। ওকে, তো সেই বিডের উপরে আমাদেরকে মহামন্ত্রের জপা করতে নেই। ওকে, সেই বিডের উপরে কি করতে হয়, সেই বিডের উপরে আমাদেরকে পঞ্চতত্ত্ব মন্ত্র জপা করতে। ওকে, এন্ড চ্যান্টিং বা জপা করার সময় কোনোদিন মাল্টিটাস্কিং করতে নেই। ওকে, হয়তো আমরা ভাবি যে ইয়েস মাল্টিটাস্কিং আমি করতে পারি, আমি খুব ভালো, বাট সেই ট্যালেন্টটা আমাদেরকে জপা করার সময় দেখানোর দরকার নেই। ওকে, জপা করার সময় শুধুমাত্র জপাটাই করতে হয়। ওকে, টিভি দেখা, সাইডে নিউজ পেপার পড়ছে, সাইডে একটা বই পড়ছে, ফোন চালাচ্ছে, এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো কিন্তু আমাদেরকে স্টপ করে দিতে হয়। ওকে, যতটাই আমরা নাম নিচ্ছি, ওকে, এখানে কোয়ালিটি ম্যাটার করে, ওকে, কোয়ান্টিটি নয়। ওকে, খুব ভালোভাবে যদি আমরা 10 মিনিটে 1 মালাও রাউন্ড করছি, সেটাও কিন্তু খুব ভালো। ওকে, বাট ডেডিকেটেডলি করতে হয়। বেনিফিটস অফ চ্যান্টিং: freedom from anxiety and stress, ওকে, পিস অফ মাইন্ড, রিয়েল হ্যাপিনেস এন্ড এনলাইটেনমেন্ট, সমস্ত জিনিসগুলো আমরা অনুভব করতে পারি যদি আমরা খুব ভালোভাবে ভগবানের নাম নিই। ওকে, তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে প্রাপ্য পুণ্যকৃতম লোকান ওষিত্বা শাশ্বতঃ সমঃ শুচিনাম শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্টোভিজায়তে। আনসাকসেসফুল যোগী, এটাও অ্যাকচুয়ালি মাঝখানে অর্জুনের একটা প্রশ্ন ছিল। ওকে, অর্জুন জিজ্ঞেস করলেন যে হে ভগবান কৃষ্ণ, যোগার পুরো প্রসেসটা আপনি বললেন, ওকে, ঠিক আছে, খুব ভালো, বাট যদি কেউ পুরোপুরি ভাবে সাকসেসফুল হয়ে উঠতে না পারে,
ওকে, পুরো প্রসেসটা যে লাস্টের স্টেজটা আছে সমাধি, ওকে, সেই সমাধির স্তর অব্দি কেউ যদি না পৌঁছতে পারে তার কি পরিস্থিতি হবে। ওকে, তো সেটাই ভগবান কৃষ্ণ বলছে, দি আনসাকসেসফুল যোগী, ওকে, কেউ যদি মানে সাকসেসফুল হয়ে উঠতে পারেনি এই পুরো প্রসেসে, সে কি হবে, আফটার মেনি মেনি ইয়ার্স অফ এনজয়মেন্ট অন দ্য প্ল্যানেটস অফ হাইয়েস্ট লিভিং এন্টিটিস, ওকে, তার জন্ম কোথায় হবে, তার জন্ম হবে হচ্ছে স্বর্গলোকে। ওকে, বিকজ সে অনেক চেষ্টা করেছে। ওকে, সেই চেষ্টার জন্য তার জন্ম হবে স্বর্গলোকে। আর স্বর্গলোকে যত আনন্দ থাকে দেবী দেবতাদের জন্য, সেই সমস্ত আনন্দগুলো কিন্তু ওই জীবটা মানে এক্সপিরিয়েন্স করবে। ওকে, সেই আনন্দগুলো তার জন্য কিন্তু থাকবে ওখানে। সেই সমস্ত আনন্দগুলো নেওয়ার পরে কি হবে, is born into a family of righteous people, তার আবার এই ভৌতিক সংসারের মধ্যেই জন্ম হবে। বাট জন্মটা কোথায় হবে, খুব ভালো একটা পরিবারে। ওকে, যেখানে থেকে সেই জীবটা আবার নিজের ভক্তি প্রসেসটা শুরু করে উঠতে পারবে। ওকে, অর ইনটু আ ফ্যামিলি অফ রিচ অ্যারিস্টোক্রেসি, বা কোনো একটা এমন পরিবারে হবে যেখানে তার জীবনে কোনো রকমের অভাব থাকবে না। ওকে, গাড়ি, টাকা, পয়সার সব লাক্সারি কিন্তু তার কাছে খুব ভালোভাবে থাকবে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, तत्रत्तं बुद्धिसंयोगं लभते पौर्वते हिकं यतते च ततो गुह्यः संशुद्धौ कुरु नन्दन। Okay, on taking such a birth, he revives the divine consciousness of his previous life. আগের জন্মে যেখানে যোগা প্রসেস ফলো করতে করে যার মৃত্যু হয়ে গেছে, সে ওখান থেকেই আবার সেই যোগা প্রসেসটা শুরু করতে পারে। ওকে, and he again tries to make further progress, okay, সেখান থেকে আবার আগে আরো প্রোগ্রেস করার সে একটা সুযোগ পায়। ওকে, and in order to achieve complete success, আগে ভগবান কৃষ্ণ বলছে, पूर्वाभ्यासेन तेनैव क्रियते हि अवाशोक्तिसा जिज्ञासुरपि योगस्य शब्दः ब्रह्माति वर्तते। By virtue of the divine consciousness of his previous life, আগের জন্মে যে অনেক ভালো ভক্তি করেছে, তার জন্য কি হয়, he automatically becomes attracted to yogic principles. Okay, পরের যে জন্মটা হবে সেই জন্মে সেই জীব বা সেই মানুষ অটোমেটিক্যালি ভক্তি ভাব, ভক্তির জীবনের মধ্যে তার অলরেডি মানে অটোমেটিক্যালি একটা ইন্টারেস্ট থাকে। ওকে, তাকে আলাদাভাবে মানে বোঝানোর দরকার হয় না যে তুমি ভগবানের ভক্তি করো, ভগবানের নাম নাও। সেই সমস্ত জিনিসগুলো সে অটোমেটিক্যালি করতে শুরু করে দেয়। ওকে, such an inquisitive transcendentalist stands always above the ritualistic principles. কর্মকাণ্ডা যে ব্যাপারটা হয়, সেই কর্মকাণ্ডের ব্যাপার থেকে সেই জীব মানে মুক্ত থাকে। ওকে, তারপর আগে ভগবান কৃষ্ণ বলছে, प्रयातन प्रयात्नाद यतमानस्तु योगी संशुद्धः किल्पिषः अनेक जन्म संसिद्धिश्च ततो याति परम गतिम्. Okay, and when the yogi engages himself with sincere endeavor in making further progress, he washed off all the contaminations, then ultimately achieving perfection after many births of practicing, he attains the supreme. ওকে, ওরকমই অনেক জন্মের পর জন্ম চেষ্টা করতে করতে সে মানুষটা আলটিমেটলি ভগবত প্রাপ্তি করে নেয়। ওকে, তো লাইফ লেসনটা কি এখান থেকে আমরা শিখি, a mind full of thoughts about money cannot concentrate nor meditate. ওকে, সব সময় যদি আমাদের মনের মধ্যে ভৌতিক ইচ্ছাগুলোই ঘুরতে থাকে, ওকে, তখন আমরা কোনোদিন ভগবান কৃষ্ণের ভক্তির উপর নিজের মনটাকে বসাতে পারবো না। ওকে, হয়তো ফিজিক্যালি আমরা চেষ্টা করব, বাট মনটা যদি বারবার ভৌতিক জিনিসগুলোর প্রতি দুর্বল থাকে, তাহলে কিন্তু মানে ভক্তিময় জীবনের মধ্যে এগোনো খুব মানে মুশকিল হয়ে যাবে। ওকে, সেই ক্ষেত্রে অবশ্যই সেটা হবে, বাট সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, ভগবান কৃষ্ণের কাছে সাহায্য জিজ্ঞেস করতে হয়। We should ask help from Lord Krishna. ওকে, লর্ড কৃষ্ণা অবশ্যই সাহায্য করবে। ওকে, অনেক ডিভোটিরা থাকে যাদের জীবনে মানে ভক্তি করছে, ওখানে অনেক প্রবলেমস। ওকে, কেউ হয়তো মানে জিনিসটা পছন্দ করে না, পরিবার থেকে মানে অনেক মানে অপোজ করে, তারপরে ঘরের মধ্যে অনেক লোকজন মানে নন ভেজিটেরিয়ান আহার করে, এটা সেটা অনেক প্রবলেম থাকে। ওকে, বাট ওনারা যদি মানে স্টেডি থাকে নিজের ভক্তিময় জীবনের মধ্যে, সমস্ত ব্যাপারগুলো কিন্তু ভগবান কৃষ্ণ ধীরে ধীরে মানে ঠিক করে দেবে। ওকে, সেটা যদি আমরা ভগবান কৃষ্ণের কাছে মানে সাহায্য চাই, he will definitely help. ওকে,
হরে কৃষ্ণ, হরি বল। এটা ছিল হচ্ছে আমাদের 6th চ্যাপ্টার, যেখানে মেইনলি আমরা শিখলাম হচ্ছে কি করতে নেই এই কলিযুগের মধ্যে। ওকে, ধ্যান যোগ যে ব্যাপারটা আছে, অষ্টাঙ্গ যোগ, ওকে, সেই পুরো প্রসেসটা কিন্তু কলিযুগের মধ্যে মানে ফুলফিল করা কোনো জীবের প্রতি, মানে কোনো জীব সেই জিনিসটা করে উঠতে পারবে না। ওকে, বিকজ সেই প্রসেসটা অনেক অনেক বছরও লেগে যেতে পারে। ওকে, 1000 বছর, 2000 বছরও লেগে যেতে পারে। 2000 বছর কলিযুগের মধ্যে কোনো জীব অতটা মানে বেঁচে থাকতে পারবে না। সেই জন্য ওই প্রসেস থেকে একটু মানে না করাই উচিত। কি করতে হয় সেটাও আমরা জানলাম, সেটা হচ্ছে নাম সংকীর্তন যজ্ঞ। ওকে, हरे कृष्णा हरि बोल। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो